এই চৌরাস্তায় এই অঞ্চলে আমাদের যে সমিল এবং বিশেষ করে যেই প্রায় 20টার কাছাকাছি আপনার বিভিন্ন গাড়ির গ্যারেজ মানে গ্যারেজ ছিল, যেখানে আপনার 3 ধরনের কার্যক্রম হতো। যেমন মেরামতের কার্যক্রম হতো, ডেন্টিং পেন্টিংয়ের কার্যক্রম হতো, ইঞ্জিনের কাজ হতো, আর পেন্টিংয়ের কাজ হতো। এখানে আপনার যে ধরনের দ্রব্যাদি যেমন ছিল, অক্সি অ্যাসিটিলিন শিখা ছিল যেটাতে মেরামতের কাজ হয়, থিনার পেইন্ট ছিল যেটা দিয়ে পেন্টিংয়ের কাজ হয়, অথবা মানে বিভিন্ন এছাড়াও আপনার বিভিন্ন সিলিন্ডার ছিল। এই সিলিন্ডার, এই থিনার পেইন্ট, তারপরে আপনার অক্সি অ্যাসিটিলিন শিখা, আপনারা জানেন এগুলো সবই হাইলি কম্বাসেবল আইটেম। এখান থেকে আমরা খবর পেয়েছি 7:35 আমরা এখানে আসার পরপরই আধা ঘন্টার মধ্যে একটা বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। আগুনটা এতটাই ভয়াবহ ছিল যে এটা আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কোন দিক থেকে কোন দিকে সোর্স আগুনটার, এটা আমাদের খুঁজে পেতে অত্যন্ত কষ্ট হয়েছে। এবং আমাদের প্রাণপণ চেষ্টা ছিল যে আমরা যেন আগুনটা ছড়াতে না দেই, কারণ এই গ্যারেজ এবং সমিলের আশেপাশে আপনারা দেখে থাকবেন যে 7 তলা 8 তলা হাই রাইজ বিল্ডিং, 10 তলা, এখানে যে পরিমাণ গাড়ির গ্যারেজ রয়েছে, এই গাড়ির গ্যারেজের একটারও কোনো মানে এই এলাকাটার পুরো আমাদের কোনো কমপ্লায়েন্স ছিল না। সুতরাং এইটার জন্য কিন্তু আসলে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, আপনার চারিদিকে ছড়িয়ে যেতে পারত, কিন্তু এখন পর্যন্ত এটা কিন্তু মানে হয়নি। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা এবং আমরা চেষ্টা করেছি আগুনটা যেন না ছড়ায়। এই এরিয়াটা আবারও আমাদেরকে ভালো করে চেক করতে হবে এবং সিলিন্ডার এবং অন্যান্য যেসব থিনার পেইন্ট সহ অন্যান্য হাইলি কম্বাসেবল যেসব আইটেম রয়ে গিয়েছে, এগুলো আমাদের একটা একটা করে এরিয়া চেক করে তারপরে ক্লিয়ার করতে হবে। সুতরাং আমাদের অনেক সময় লাগবে, যদিও এখন নিয়ন্ত্রণ দিয়েছি, কিন্তু আমাদের এই ড্যাম্পিং ডাউনে অনেক সময় লাগবে। এখানে যারা দোকানদার এবং যারা কর্মী রয়েছেন তারা এখনো রয়েছেন। এটাই স্বাভাবিক যে তাদের যেহেতু একটা ক্ষয়ক্ষতি হয়েছে তারা ওই জায়গাটা ত্যাগ করছেন না, কিন্তু আমরা যতই বলছি না কেন ওনারা কিন্তু ওই জায়গাটা ত্যাগ করছেন না। এটাই আমাদের একটা চিন্তার বিষয়। বিস্তারিত এখন বলা যাচ্ছে না, এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সি অ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে মানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সি অ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। সুতরাং এটা এখন বলা যাচ্ছে না, এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো আহত নিহতর সংবাদ পাইনি এবং আমাদের সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এখন পর্যন্ত কোনো এরকম সংবাদ পাইনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণটাও একটু আমাদের বিবেচনা করে বলতে হবে, কারণ এখানে কিন্তু একটা দোকানের ভিতরে বেসিক্যালি 2-3টা করে দোকান আমরা যেটা দেখতে পেলাম। এটা আনুমানিক আমরা যেটা বুঝছি যে খোলা চোখে যে এটা আনুমানিক 20টা দোকান পড়েছে, আর ওদিকে সমিল 2টা পড়েছে, এটা আমরা বুঝতে পারছি। যদিও সমিল আরোগুলো অক্ষত রয়েছে, তবে 2টা সমিল এখনও ধোয়া রয়েছে।